আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা খুব সহজেই ইমেজের ট্যাগ টাইটেল জেনারেট করবেন এবং ইমেজ মেটাডাটা করার ফুল প্রসেস আজ এই ভিডিওতে দেখানো হবে। তাহলে আসেন দেখে নেওয়া যাক। প্রথমত চলে আসলাম আমাদের প্রথম ওয়েবসাইটে। এটি আপনারা ওপেন করার পর যদি লগইন করা না থাকে তাহলে অবশ্যই এটি লগইন করে নেবেন। নেয়ার পর আপনারা বাম দিক থেকে দেখতে পারবেন এপিআই কি, এর উপরে ক্লিক করে গেট এপিআই কির উপরে ক্লিক করবেন। এরপর গুগল এআই স্টুডিওতে চলে আসবে। এইখান থেকে আপনাদের এপিআই কি নিতে হবে। এটি নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন জেনারেট এপিআই কি, এর উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন নো ক্লাউড প্রজেক্টস অ্যাভেলেবেল, এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এইখান থেকে আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন জেমিনি এপিআই, লিখে এখান থেকে আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এরপর যদি আপনাদের এইরকম ইন্টারফেস দেখায় তাহলে আপনারা অন্য জিমেইলে ট্রাই করবেন, হয়ে যাবে। কারণ সব মেইলে দেখা যায় এপিআই কি দিতে চায় না বা তারা দেয় না। সেই ক্ষেত্রে আপনারা অন্য জিমেইল ওপেন করবেন, সেখানে আমাদের ওয়েবসাইটগুলো লগ ইন করবেন, করে ওইখান থেকে আপনারা এপিআই কি নেবেন, অথবা অন্য জিমেইলে গিয়ে আপনারা এপিআই কি নিতে পারবেন। এটি করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা যদি আপনারা কপি করেন, কপি করে অন্য জিমেইলে চলে যান। অন্য জিমেইলে আসার পর এখান থেকে যদি আপনারা এখানে পেস্ট করে দেন, দেওয়ার পর যদি আপনারা সার্চে ক্লিক করেন বা ইন্টারে ক্লিক করেন, করার পর দেখতে পারবেন জেমিনি ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের গুগল এআই স্টুডিও ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন আমার একটা এপিআই কি নেওয়া আছে। যদি আপনারা এপিআই সম্পর্কে ভিডিও চান তাহলে পূর্বের একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেখানে সুন্দরভাবে দেখানো হয়েছে কিভাবে আপনারা এপিআই কি নেবেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এরপর এখান থেকে আমি এই লিঙ্কের উপরে ক্লিক করলাম, করার পর এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর এখানে চলে আসলাম, আসার পর এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করলেই এটি সেভ হয়ে যাবে। করার পর এইখানে দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন মেটাডাটা কাস্টমাইজেশন। এখানে নিচে দেখতে পারবেন টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন। আপনি কত ওয়ার্ডের মধ্যে আপনার টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন রাখবেন। এখানে যেভাবে দেয়া আছে সেটি আমরা লিমিটের মধ্যে দিয়েছি। আপনারা চাইলে ওয়ার্ড বেশি করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো বাড়াবেন না, কারণ আপনারা যখন 30টা কিওয়ার্ডের বেশি নেবেন অনেক সময় ভুল কিওয়ার্ড দিয়ে থাকে এবং একই কিওয়ার্ড বারবার দেয় তারা। এর জন্য আপনারা ম্যাক্সিমাম কিওয়ার্ড 30 রাখবেন। আর আপনারা যদি চান টাইটেল এবং ডেসক্রিপশনটা বাড়ায় নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর নিচে দেখতে পারবেন সেটিং, এখানে লেখা আছে শিলুটি, সাদা কালো যেগুলো ভেক্টর আছে সেক্ষেত্রে আপনারা এই শিলুটি অপশনটি ওপেন করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন কাস্টম প্রম্পট, এটা যদি ওপেন করি তাহলে নিচে দেখতে পারবেন একটি কমান্ড দিতে হবে। এই কমান্ড আপনারা চ্যাটজিপিটির কাছ থেকে নিতে পারবেন। চ্যাটজিপিটিকে বললেই আপনাকে কমান্ড বানাই দিবে। এরপর নিচে দেখতে পারবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আপনারা যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ এইখানে এসইও করবেন সেই ক্ষেত্রে আপনাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই অপশনটি অন করে দিতে হবে। এরপর নিচে দেখতে পারবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কখন অন করবেন? যখন আপনারা পিএনজি ইমেজ এসইও করবেন, সেই ক্ষেত্রে আপনাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অন করে দিতে হবে। এরপর আপনারা নিচে দেখতে পারবেন প্রোভাইডেড ওয়ার্ডস। এটি আপনাদের প্রয়োজন হবে না, এটি আপনারা অন করতে পারেন অথবা নাও করতে পারেন। এবং নিচে দেখতে পারবেন সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড, এই অপশনটি আপনারা সব ক্ষেত্রেই অন করে রাখবেন। আপনারা যেই ইমেজই মেটাডাটা করেন না কেন এই অপশনটি অন রাখতে হবে। আশা করি সেটিংয়ের নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। এগুলো অফ করে দিলাম। এরপর আপনারা এখান থেকে আপলোড ফাইলের উপরে ক্লিক করবেন, করার পর ইমেজ সিলেক্ট করে নেবেন যেগুলো আপনারা ইমেজ এসইও করবেন অথবা প্রম্পট তৈরি করবেন। সেই ইমেজগুলো সিলেক্ট করার পর এখানে চলে আসবে। আসার পর আপনারা কোনগুলো ইমেজ বা কি ইমেজ আপনারা এসইও করতেছেন এখানে দেখতে পারতেছেন আমি পিএনজি ইমেজ নিয়ে আসছি। এর জন্য আমি এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই অপশনটি আমি অন করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে অটো প্রসেসের উপরে ক্লিক করব। আপনারা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেন তাহলে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড
অপশনটি অন করে দিতেন। এটা অপশন অন করে দিতে হবে। আর যদি আপনারা ভেক্টর আনেন, ভেক্টরের ক্ষেত্রে এই শিলুটি অন করে দিতে হবে। এখানে দেখতে পারতেছেন ইমেজ ম্যাটারটা সম্পূর্ণ হয়ে গেছে। এবং যদি আমাদের আরেকটি ওয়েবসাইটে যাই, আপনারা নিউ ট্যাব নিয়ে এখানে যদি আপনারা রবি মেটাডাটা লিখেন, মেটাডাটা লিখে সার্চ দিলেই উপরে চলে আসবে রবি মেটাডাটা। এখানে ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন আমাদের আরেকটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা এটি লগ ইন করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পারবেন একই সিস্টেম এখানে করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পারবেন কাস্টমাইজেশন, আপনারা এগুলো বাড়ায় নিতে পারেন। এরপর এখানে দেখতে পারবেন ফাইল টাইপ, এখানে কি ফাইল আপনারা এসইও করবেন সেই ফাইলটি আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যদি জেপিজি করেন জেপিজি, পিএনজি করেন পিএনজি, ইপিএস করলে ইপিএস, এসভিজি করলে এসভিজি। যে ইমেজ আপনারা মেটাডাটা করবেন সেই ইমেজ আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন টাইটেল অপশন, এখানে যদি আপনারা ক্লিক করেন আমাদের আগের ওয়েবসাইটের মতো দেখতে পারবেন। এখানে শিলুটি আইসোলেটেড অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবং নিচে দেখতে পারবেন ইলাস্ট্রেশন এবং ভেক্টর। এটা আপনারা কোন টাইটেল অপশনে আপনারা এটি সিলেক্ট করবেন নেবেন সেই অপশনে আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন। এরপর যদি আপনারা নিচে আসেন, এখানে দেখতে পারবেন কাস্টম প্রম্পট। এটি যদি আপনারা ওপেন করেন, অন করার পর এখানে দেখতে পারবেন কাস্টম প্রম্পট দিতে হবে। একইভাবে আমাদের আগের যে ওয়েবসাইটে আপনাদের দেখানো হয়েছে, একইভাবে আপনারা এই কাস্টম প্রম্পট চ্যাটজিপিটিকে বললেই আপনারা পেয়ে যাবেন। সেই কাস্টম প্রম্পট এখানে দিবেন যেই ইমেজ আপনারা মেটাডাটা করবেন। পিএনজির ক্ষেত্রে কাস্টম প্রম্পট নিতে পারবেন চ্যাটজিপিটির কাছ থেকে, ভেক্টরের ক্ষেত্রে, জেপিজির ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনারা চ্যাটজিপিটির কাছ থেকে কাস্টম প্রম্পট নিতে পারবেন। এবং এটা যদি আপনারা অন করতে না চান তাহলে কোনো সমস্যা নেই। এরপর নিচে দেখতে পারবেন এটা আপনারা কোন স্টক সাইটে দিবেন সেই স্টক সাইট আপনারা সিলেক্ট করতে পারবেন। আমরা সব সময় জেনারেলে সিলেক্ট করে রাখি, কারণ আপনারা যদি জেনারেল সিলেক্ট করেন তাহলে সকল মাইক্রোস্টক সাইটে সেই ইমেজগুলি আপনারা দিতে পারবেন। এরপর নিচে দেখতে পারবেন জেমিনি এপিআই, এইখান থেকে আপনারা গেট এপিআই কির উপরে ক্লিক করলেই গুগল এআই স্টুডিওতে চলে আসবে। যেহেতু আমার এই জিমেলে এপিআই কি দিচ্ছে না, তার জন্য আমি অন্য জিমেল থেকে এপিআই কি নিয়ে আসলাম। আসার পর আমাদের ওয়েবসাইটে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এপিআই কি সেভ হয়ে যাবে। এখন আপনারা এখানে মেটাডাটা করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারেন এবং এখানে ক্লিক করলেও এখানে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারবেন এবং এখানে ক্লিক করেও ইমেজ সিলেক্ট করে আনতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি আমার ফাইলে চলে যাবে। এইখান থেকে ফাইল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ওপেনের উপরে ক্লিক করলাম, করার পর আপনাদের ইমেজ চলে আসবে। এরপর আপনারা আপনাদের ইচ্ছা মতো ফাইল টাইপ সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এগুলো পিএনজি ইমেজ, আমি পিএনজি সিলেক্ট করে নিলাম। যদি আপনাদের জেপিজি ইমেজ দেন তাহলে জেপিজি সিলেক্ট করে দিবেন, যদি ভেক্টর দেন ভেক্টর, এসভিজি দিলে এসভিজি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে যদি আসি, এইখানে আপনারা কি ইমেজ দিচ্ছেন। পিএনজির ক্ষেত্রে অবশ্যই আপনারা আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে দিবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করবেন এবং উপরে দেখতে পারবেন শিলুটির ক্ষেত্রে শিলুটি সিলেক্ট করে দিবেন। ইলাস্ট্রেশনের ক্ষেত্রে ইলাস্ট্রেশন এবং ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর। যেহেতু এগুলো আমার পিএনজি ইমেজ, এখান থেকে আমি আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটা জেনারেল থাকবে, কাস্টম প্রম্পট দেওয়ার প্রয়োজন হবে না। যদি আপনারা দিতে চান তাহলে চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে আপনারা কাস্টম প্রম্পট দিতে পারেন, যদি না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই। এরপর আপনারা এখান থেকে জেনারেট নাও ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন ইমেজগুলো মেটাডাটা শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপেই বলেন যে ভাই আমাদের এপিআই কি নিতে সমস্যা হচ্ছে, মেটাডাটা করতে সমস্যা হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যখন এপিআই কি নেবেন সেই এপিআই কি সর্বোচ্চ 1000 ইমেজ আপনারা মেটাডাটা এবং প্রম্পট তৈরি করতে পারবেন। সেই এপিআই কি যদি আপনারা পরবর্তীতে ইউজ করতে চান তাহলে 24 ঘন্টা পর ইউজ করতে পারবেন এবং আপনারা অন্য জিমেইলে লগ ইন করে
আবার কাজ করতে পারবেন অন্য এপিআই কি নিয়ে। আপনারা কখনো একটা জিমেল থেকে একটার বেশি এপিআই কি নেবেন না, আর আপনার পরবর্তীতে একই এপিআই কি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনারা অনেকেই একটা জিমেল থেকে 2-3টা এপিআই কি নিয়ে থাকেন, এর জন্য আপনাদের এপিআই সমস্যা করে এবং ইমেজ মেটাডাটা করতে সমস্যা করে। তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনারা আমাদের ওয়েবসাইটে কাজ করেন, যেভাবে আপনাদের দেখানো হইলো সেভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের ইমেজ মেটাডাটা করতে অথবা এপিআই কি নিতে সমস্যা হবে না। যদি এপিআই কি কীভাবে নেয় সেটি দেখতে চান, তাহলে আমার পূর্বের একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।